নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, তোমাদের অনেকের প্রশ্ন যে দাদা অলরেডি কিন্তু ফার্স্ট পর যে কাউন্সেলিং প্রোগ্রাম ছিল সেটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমাদের সেকেন্ড স্পট কাউন্সেলিং কি হতে পারে বা তার সম্ভাবনা কতখানি, সেটা যদি আপনি একটু বলতেন তাহলে আমাদের সুবিধা হতো। তো দেখো, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে তোমাদের সেকেন্ড স্পট কাউন্সিলিং নিয়ে এখনও অবধি কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি হয়নি। এমনকি এটাও জানানো হয়নি যে তোমাদের সেকেন্ড ফেজ স্পট কাউন্সিলিং আদৌ হবে কি না। তবে কেন আমি তোমাদের সাথে সেকেন্ড স্পট নিয়ে এত আলোচনা করছি, এই আলোচনার পিছনে যুক্তিসম্মত একটাই কারণ, যেটা হচ্ছে যে প্রিভিয়াস ইয়ারে যদি আমরা দেখি, অর্থাৎ 2023-24 শিক্ষাবর্ষ যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে 2023-24 শিক্ষাবর্ষেও আমাদের কিন্তু সবার প্রথমে একটা স্পট কাউন্সিলিংয়ের কথাই বলা হয়েছিল। বাট পরবর্তীকালে আমরা সেখানে দেখতে পেয়েছিলাম যে সেকেন্ড স্পট কাউন্সিলিং এবং থার্ড স্পট কাউন্সিলিং, অর্থাৎ তিনটে কিন্তু স্পট কাউন্সিলিং অর্গানাইজ করা হয়, যেটা কিন্তু একটা অভাবনীয় প্রকল্প ছিল। সেই হিসেবে আমি কিন্তু বলছি, দেখো প্রত্যেকটা কলেজে কিন্তু সিট সংখ্যা যথেষ্ট লিমিটেড ছিল স্পট কাউন্সিলিংয়ের সময়। যেমন আমরা দেখেছি এপিসি রয় পলিটেকনিক, আসানসোল পলিটেকনিক, বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক বা অন্যান্য যে সমস্ত কলেজগুলি ছিল, তাতে কিন্তু মাত্র 5টা 7টা বা জেনারেলদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে 2টো 3টে করে ভ্যাকেন্সি ছিল। তো সেই ভ্যাকেন্সিগুলো যে ফিল আপ হয়ে যেতে পারে, সে বিষয়ে প্রায় কিন্তু নিশ্চিতভাবে বলা যায় হয়তো সেই ভ্যাকেন্সিগুলো ফিল আপ হয়ে গেছে। বাট একটা জিনিস আমাদেরকে মানতে হবে যে আরও অনেক কলেজ আছে পশ্চিমবঙ্গের। সব গভর্নমেন্ট পলিটেকনিক কলেজই যে টপ পলিটেকনিক কলেজ এমন নয়। অনেক পলিটেকনিক কলেজ রয়েছে যেগুলোতে স্টুডেন্টরা সেরকম ভর্তি হতে চায় না, বা এমন অনেক ট্রেডও থাকে যে ট্রেডগুলো কিন্তু স্টুডেন্টদের পছন্দের ট্রেড হয় না। তো সেক্ষেত্রে কি হয়, কোনো কলেজে ভ্যাকেন্সি একবারে কমপ্লিট শেষ হয়ে যায়, আবার কোনো কলেজে কিছু পরিমাণ ভ্যাকেন্সি কিন্তু অবশিষ্ট থেকে যায়। এটা আমি প্রতি বছরের ট্রেন্ড হিসেবে তোমাদের বলছি। তো স্টেট কাউন্সিলের মূল যে উদ্দেশ্য সেটা হলো যে সব কলেজগুলোর যে ভ্যাকেন্সিগুলো আছে সেগুলোকে কমপ্লিটলি ফিল আপ করা। তো সেই জন্যই তারা এই যে স্পট কাউন্সিলিং প্রোগ্রামগুলিকে অর্গানাইজ করে থাকে। তো প্রত্যেক বছর স্পট কাউন্সিলিং হয়। এই বছরও তোমাদের 10 সেপ্টেম্বরে এসসি এবং এসটি ক্যান্ডিডেটদের এবং তোমাদের 13 সেপ্টেম্বর তারিখে জেনারেলস এবং আদার ক্যাটাগরি স্টুডেন্টদের কিন্তু স্পট কাউন্সিলিং হয়েছে। তো সেখানে কিন্তু আমরা দেখেছি যে প্রচুর পরিমাণ স্টুডেন্ট যারা কিন্তু তোমার স্পট কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করেছিল তারা কলেজ পেয়েছে। আবার কিছু পরিমাণ স্টুডেন্টরা রয়েছে যারা কিন্তু অংশগ্রহণ করেও কিন্তু কলেজ পায়নি। এবং এরপরেও দেখা গেছে, যেমন তুমি ঘানি খান চৌধুরী ইনস্টিটিউট অফ টেকনোলজি, আরামবাগ গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ বা কৃষ্ণনগর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ, এরকম কিছু পলিটেকনিক কলেজ রয়েছে যেখানে কিন্তু এখনও অবধি যথেষ্ট পরিমাণ সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। সেই জন্য আমি কিন্তু অনেক টিচারদের সাথে বা যারা আমাদের প্রফেসর স্যারেরা রয়েছেন তাদের সাথেও এ বিষয়ে কথা বলেছি। তো তারাও সে বিষয়ে আশাবাদী যে এমনটা কিন্তু হতেই পারে যে পরবর্তীকালে তোমাদের কিন্তু সেকেন্ড স্পট কাউন্সিলিংয়ের সুযোগ দেওয়া হতে পারে, কারণ অনেক কলেজে আমি দেখেছি কিছু পরিমাণ সিট হলেও অবশিষ্ট রয়েছে। এবার দেখো, সিট অবশিষ্ট রয়েছে এবং যথেষ্ট পরিমাণ স্টুডেন্টরা কিন্তু ফর্ম ফিল আপে অংশগ্রহণ করেছে এবং তাদের র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়েছে। ফলে সেখান থেকেও যদি কিছু পরিমাণ স্টুডেন্টকে স্পট কাউন্সিলিংয়ে কলেজ দেওয়া যায়, সেটা কিন্তু তোমার আমার এবং প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে মঙ্গলময়। তো সেই দিকটাকে বিবেচনা করেই কিন্তু আমার মনে হচ্ছে
যে সেকেন্ড স্পট কাউন্সিলিং হতেই পারে। দেখো এটা কিন্তু আমার সম্পূর্ণ ব্যক্তিগত অভিমত এবং আমি যে সমস্ত প্রফেসর স্যারদের সাথে কথা বলেছি তাদের অভিমত, এটাতে লুকোচুরির কিছু নেই। আমি একটাই কথা তোমাদের সাথে শুধু শেয়ার করব যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এমন কোনো রকম কোনো নোটিশ কিন্তু পাবলিশ করেনি। তাই তোমরা যদি আমাকে বলো যে দাদা তুমি কোনো অফিসিয়াল ওয়েবসাইট মারফত আমাদের কাছে এই ডেটাটা দাও, সেই ডেটা কিন্তু আমার কাছে নেই। ওকে, এবার রইল অনেক স্টুডেন্ট কিন্তু তোমাদের স্পট কাউন্সিলিংয়ে কলেজ পেয়েছো, বাট তোমরা বলছো যে তোমরা পছন্দের ট্রেড পাওনি। তারা কি করবে? সবার আগে আমি বলি যে ভোকলেট ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অনেক ভোকলেট ক্যান্ডিডেট আমাকে মেসেজ করেছো এবং বলেছো, তো দেখো ভোকলেট ক্যান্ডিডেটরা কি হয়, ডাইরেক্ট তারা সেকেন্ড ইয়ার অর্থাৎ থার্ড সেমিস্টারে তোমরা ভর্তি হও। দেখো ফার্স্ট ইয়ারটা ডিপ্লোমার যারা ফার্স্ট ইয়ারে অংশগ্রহণ করে তারা কিন্তু হাই স্কুল ইঞ্জিনিয়ারিং বা এইচএস ইঞ্জিনিয়ারিং কিন্তু তারা করে। সেক্ষেত্রে তাদের কাছে ফার্স্ট ইয়ার কমপ্লিট হওয়ার পর তারা মূলত নিজেদের যে ট্রেড, যেমন ধরো কেউ সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সাইবার ফরেন্সিক সিকিউরিটি বা এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, এরকম কিন্তু বিভিন্ন ট্রেডে তারা অংশ নেয়। আর যারা ভোকেশনাল বা ভোকলেটের থ্রুতে অ্যাডমিশান নেয় তারা কিন্তু ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে অ্যাডমিশান নেয়, অর্থাৎ নিজের যে ট্রেড থিওরি আছে তাতে কিন্তু তারা অ্যাডমিশান নেয়। হ্যাঁ, সেক্ষেত্রে ভোকলেট স্টুডেন্টদের কাছে কলেজ বা ট্রেড চেঞ্জ করার কিন্তু কোনো রকম কোনো সুযোগ থাকছে না। এটা যদি তুমি আমাকে বলো যে তুমি দাদা ভুল বলছো, তোমরা নিজেরা চেক করে দেখে নিতে পারো, প্রত্যেক ইয়ারের ডেটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, তোমাদের একদম হাতের কাছে থাকবে। ভোকলেট স্টুডেন্টরা কোনোভাবেই কলেজ বা ট্রেড কিন্তু চেঞ্জ করতে পারবে না, বাট যারা জেক্সপো ক্যান্ডিডেট আছে তারা যে কলেজ চেঞ্জ করতে পারবে ফার্স্ট ইয়ারের শেষে অর্থাৎ সেকেন্ড সেমিস্টার এক্সামিনেশান দেওয়ার পর, এটা কিন্তু একদম চোখ বন্ধ করে আমি বলতে পারি। ট্রেডের ব্যাপারটা কিন্তু যতক্ষণ না স্টেট কাউন্সিল অফিসিয়াল কোনো অর্ডার দিচ্ছে আমার বলা মুশকিল, ট্রেডের কথা আমি বলতে পারবো না, বাট তোমাদের কলেজ বা ইনস্টিটিউট কিন্তু তোমরা চেঞ্জ করতে পারো, এ ব্যাপারটা কিন্তু নিশ্চিত। ওকে, আশা করি অনেক কিছু তোমরা বুঝতে পারলে এই ভিডিও থেকে। এবার তাহলে তোমাদের বলি, দেখো তুমি আজকেই কোনো একটা ট্রেডে ভর্তি হয়ে সেই ট্রেডটাকে খারাপ বা ভালো বলতে পারো না। তার কারণ তুমি যখন একটা ট্রেডে অংশ নিচ্ছ তোমাকে সেই ট্রেডটার জিসটা বুঝতে হবে। আমি অ্যাডমিশান নিয়েছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, আমার ভালো লাগে সিভিল ইঞ্জিনিয়ারিং। তুমি 6 মাস ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংটা করে দেখো, তখনই তুমি বুঝতে পারবে যে কোনটা আমার জন্য ভালো হবে। তুমি যে জিনিসটাকে টাইম দেবে সেই জিনিসটাই তোমাকে কিন্তু সুবিধা দেবে। দেখো একটা জিনিস বলে, যদি তুমি সময়ের বলছে যদি তুমি আমাকে নষ্ট করো তাহলে একদিন আমি তোমাকে নষ্ট করে দেবো। ওকে, তাই সময়টাকে তোমাদেরকে ভালো করে দিতে হবে। তুমি যেই ট্রেড নাও, যে কোনো ক্ষেত্রে যাও, তোমাকে কিন্তু কিছুটা সময় আগে ব্যয় করতে হবে তার পিছনে। ওকে, আজকে দেখো তোমরা এই চ্যানেল থেকে ভিডিও দেখলে, তারপরে অনেকে কলেজ পেলে, তাহলে তুমি এই চ্যানেলে সময় দিলে, তাই কিন্তু তুমি একটা ইনস্ট্রাকশন পেলে যে এরকমভাবে কেউ কাউকে কিছু পাইয়ে দেয় না, সবাই নিজেই পায়, কিন্তু কিছু যাতে গাইড করা যায়। ওকে, সেইটুকুর জন্যই কিন্তু এই চ্যানেল। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।